আদনান ভাই নিয়ে কিছু বলেন। কি বলবো? বিয়ে করবে মানুষ সুখ শান্তির উদ্দেশ্যে, যদি দেখে যে না থাকাতে অশান্তি, তাহলে মানুষ তালাক দিয়ে বের হবে এখান থেকে। যখন আর কোনো পথ নাই, যখন বুঝবে যে এখানে আর কোনো সলিউশন নাই, ন্যায্যতার ভিত্তিতে তালাক দেবে। এক তালাকের পর আবার স্ত্রী গ্রহণ করা বৈধ, যদি মনে হয় যে হ্যাঁ আবার আসবে আর নিজেদেরকে শুধরাই নেবে তারা, বা যেই মনোমালিন্যতা আছে, ত্রুটি বিচ্ছুতি আছে, সেগুলোকে মানে নিজেরা মানে এগুলোকে কি বলে ইনশাআল্লাহ সমাধানের দিকে নিয়ে যাবে, বিয়ে করবে, আবার আবার গ্রহণ করবে। যদি তারপরেও বনিবানা না হয়, তাহলে ঝগড়াঝাটি করবে না, মারামারি করবে না, ফেতনা ফাসাদ করবে না, তালাক দিবে। বৈধ, সমস্যা কোথায়? আপনি কি জানতে চান? মানে বরঞ্চ ইসলামে এটা জায়েজ নাই যে মানে 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 আরেকজনের পার্সোনাল ম্যাটার নিয়ে পড়ে থাকা। অ্যাজ ফার এজ ইটস হালাল, এই হালাল এবং হারামের মধ্যে যদি কেউ কোনো বাড়াবাড়ি হয়ে যায় কারো দ্বারা, যদি কারো দ্বারা ত্রুটি বিচ্ছুতি হয়, তাহলে নিয়ম হচ্ছে ত্রুটি বিচ্ছুতি সংশোধন বা সমাধানে কথা বলা, বাড়াবাড়ি না করা, কারো জন্যই বৈধ নয়। সাধারণ মানুষের সাথে জিনের যোগাযোগ কি স্বাভাবিক? কোন লোকের লোকে যদি জিন যোগাযোগ করে, স্বাভাবিক কেমনে হইল? আমি তো বুঝলাম না। জিনের কোনো কাম নাই তো মানুষের লগে, মানুষের কোনো কাম নাই জিনের লগে, এটা অস্বাভাবিক। এগুলো কুফুরি শিরকের মাধ্যমে হয় অনেক সময়, হালাল মাধ্যমে আমার জানা নাই এরকম। আমরা জানি কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা গীবত, কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও আমরা ট্রল করি। শোনেন, কারো অনুপস্থিতিতে দোষ বলা চর্চা গীবত, কিন্তু কিছু ক্ষেত্রে গীবত করা যায়। যেমন কেউ যদি ইসলামের নামে মিথ্যাচার করে জনসম্মুখে, আর সে যদি নিজে এটা থেকে ফিরে না আসে, মানুষকে যদি ভুল স্বীকার না করে, তাইলে তার এটা প্রতিরোধ করতে হয় যে উনি ভুল বলেছে, উনি মিথ্যা বলেছে, ইসলামে এরকম নাই, দলিল প্রমাণ নাই, মানুষকে সতর্ক করার জন্য। কেমন কোনো ছেলে মদ খায়, গাঁজা খায়, এখন বিয়ের পাত্রীর লোকজন খবর নিতে গেছে যে এই ছেলেটা কেমন, তাহলে বলবে মদ গাঁজা খায়, নাহলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। বোঝেন নাই? আন্দাজে মানে দিন আপনাকে পরিপূর্ণ বুঝতে হবে। হুজুর কয়েকজন বাজে কমেন্ট করতেছে, ওদেরকে ব্লক করা যায় না। আমার চোখের সামনে পড়লে আপনি বলে দেওয়া লাগবে না, আমার চোখের সামনে আসলে এটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই। মাদক পানকারীর সাথে কোরবানি দেওয়া যাবে কি? বিষয়টা তো এখন এটা কেমন প্রশ্ন? মাদক মদ খায়, কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি ওর সাথে দিতে যাচ্ছেন কেন আসলে? মানে ছাগল দেন, ছাগলের অপশন তো আছে। মানে গোস্ত, মানে আসলে আমি জানি না, আমরা গরুর গোস্ত পছন্দ করি এই জন্য গরু কোরবান দেই, নাকি আসলে আমি মানুষকে সাহায্য করতে চাই, গোস্ত গরু দিলে অনেক গোস্ত পাওয়া যাবে, মানুষকেও সাহায্য করবো, আত্মীয় স্বজনকে দেবো, এই জন্য দেই কোরবানি গরু, নাকি আমি জানি না। আসলে সামর্থ্য অনুযায়ী গরু দেবে, ছাগল দেবে, ভেড়া দেবে, সমস্যা কোথায়? উঁট দেবে, দুম্বা দেবে, সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন। এটা সিরিয়াস কোয়েশ্চেন, এটা বড় একজন শেখকে প্রশ্ন করে। কেমন? আমরা দুই ভাই নতুন প্রবাসে এসেছি, বাবাও প্রবাসে আছে, এখন কি সবাইকে আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনার বাবার নামে দিয়ে দেন আপনারা। আসসালামু আলাইকুম শেখ না, হাইয়া কাল্লা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমি লাইভে আছি এবং আপনার কথাও শোনা যাবে। আমি দুইটা প্রশ্ন করব। একজন আমাকে প্রশ্ন করেছে যে মদ খোরের সাথে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিনা, নেশাগ্রস্ত লোক আর কি। বয়কট করা উচিত। আরেকজন বললো যে ওনারা বাপ বেটা তিনজন, মানে দুই ভাই এবং বাবা তিনজনই প্রবাসে, যেহেতু সামর্থ্য আছে, তিনজন কি আলাদা কোরবানি দিবে নিজেদের নামে, নাকি মানে একজনের নামে দিলেই চলবে? সামর্থ্যবান থাকলে একসাথে যদি সবাই খায়
জি, খাওয়া দাওয়া যদি একসাথে হয় তাইলে একজনে দিলে হবে, বাকিদের পক্ষ থেকে হয়ে যাবে। মানে বাবার নামে দিয়ে দিবে, তাই তো? জি, যে কোনো একজনের নামে দিয়ে বাকিদের মানে ইয়ে করবে, নিয়োগ করবে। মানে এই মানে পয়সাটা নিয়ত বলতে ওই যে আমার ধরেন পক্ষ আমরা থেকে, আমরা সবাই কোরবানি দিচ্ছি, মানে টাকা দিচ্ছি, আব্বার নামে কোরবানি হচ্ছে, তাই তো? মানে ওই বাপে বলবে যে এটা আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির সবার পক্ষ থেকে। ও তাহলে ওর বাপের ফ্যামিলির মধ্যে তো ছেলে সন্তান সব চলে আসে। আর সব চলে আসবে। আর যদি ওরা আলাদা খায় সেক্ষেত্রে কি হবে? আলাদা খাইলে ওই যে যারা যারা আলাদা খায় ভিন্ন করে দেবে। তার মানে আলাদা খেলে প্রত্যেকে আলাদা কোরবানি দিবে, তাই তো? এখন অনেক সময় দেখা যায় যে উস্তাজ, একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটা, ধরেন ছেলে তিন ভাই আলাদা খায়, বাবা মা এ ঘরে ও ঘরে খায়, বাবার বাবার সমর্থ আছে, তো এই ক্ষেত্রে একটা গরু 4 ভাই মিলে কিনে ফেলে, তাইলে ওই ক্ষেত্রে কোরবানি দেওয়ার আগে কি 4 ভাইয়ের নাম নেবে, নাকি 4 ভাই কোরবানি দিচ্ছে এই নিয়তটা থাকবে এবং জবে হলে গোস্ত ভাগ করে 4 জনে নিয়ে যাবে? ওই ক্ষেত্রে ওই 4 ভাগে কোরবানি হবে। তখন পৃথক পৃথক হবে না, তখন উল্লেখ লাগবে। কিন্তু এক পশু হইলে এক ফ্যামিলি থেকে আর নিয়ত করলে বা কোনো ভাগ টাগ করা লাগে না। মানে নামের ক্ষেত্রে ওই বলবে যে আমি আর আমার পরিবারের পক্ষ থেকে। জি, যদি একটা পশু এক ফ্যামিলি থেকে হয়, আর যদি ভিন্ন ভিন্ন হয় তখন ভাগ হিসেবে কোরবানি হবে, ওই যে ভাগ কোরবানি দেওয়ার মতো আর কি। মানে ফর এক্সাম্পল আমি আমার চাচতো ভাইয়ের সাথে দিছি, আমার ভাই আমার আরেকজন চাচতো ভাইয়ের সাথে দিছে, তখন ওই আলাদা আলাদা নিজেদেরটা। আলাদা হিসাব তো না। হ্যাঁ, বাট 4 ভাই মিলে যদি একটা গরু কেনে সেক্ষেত্রে কি হবে? ওই যে চারজনের হিসাবে হবে, 4 ভাগে হবে তখন। ঠিক একটা আছে, গরুর মধ্যে 4 ভাগ, ওই হিসাব হবে তখন। বুঝতে পেরেছি স্যার। আর স্যার, এই যে ভাগা কোরবানি দেওয়া জায়েজ না জায়েজ নিয়ে বিশাল বড় ঝামেলা। আপনার কথা এখন এই মুহূর্তে 745 জন শুনতেছে আপনার কথা। ভাগা কোরবানির সঠিক মত হইতেছে সর্বাবস্থায় ভাগা কোরবানি যায়, অসুবিধা নাই, জায়েজ আছে, যায়। মানে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে জায়েজ নাই বা ইত্যাদি। না না, ওটা ওই যে কেউ বলে সফরের সময় যায়, আর সফরের সময় যদি জায়েজ হয়, যতক্ষণ পর্যন্ত মানে ওই সফরের বিশেষত্ব যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের সিস্টেম হয়েছে সর্বাবস্থায় ওই বিধানটা চলে। হ্যাঁ, কিন্তু ওরা কি সীমিত করে বলছে, ওরা এটা ঠিক না। বুঝতে পেরেছি। যেমন নামাজে আপনার ভয়ের নামাজ, হ্যাঁ, ভয়ের কারণে বছর মানে যায় এসেছে, কোরআনের মধ্যে আছে তোমরা যদি বাইরে, হ্যাঁ এরকম হয়, মানে ওইটা ভয়ের সময়টা। কিন্তু কি এখন ভয়ের সময় ছাড়া কি আমরা কসর করি না? করি। সুবহানাল্লাহ, তার মানে সফরে যে আমরা কসর করি ওটা ছিল ভয়ের সময়, ভয়ের সময় ছিল, কিন্তু এখন এটা সার্বিকভাবে সফরে কসর করি আমরা। কসর করি। তাহলে আপনি বলছেন ভাগা কোরবানির বিষয়টাও এভাবেই ব্যাখ্যা দিচ্ছেন আপনি। এইভাবেই, জি। জাকাল্লাহ খায়ের। উস্তাদ কোথায় আছেন আপনি? ঢাকা? মাশাআল্লাহ, লক্ষ্মীপুর। ঢাকা আসবেন কবে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অফিসে আসেন না একদিন উস্তাদ, আপনি একদিন আসছিলেন, আমি সময় দিতে পারিনি, আমি দুঃখিত, আমি ছিলাম না। ঢাকায় আসলে যদি ফ্রি হন, মানে একটু মুভ করার মতো, তাহলে একটু আমাকে ফোন দিয়ে উস্তাদ। জি জি, আসসালামু আলাইকুম। হুজুর, আমি আপনার বক্তব্য শুনে নামাজ পড়া শুরু করেছি। বারাকাল্লাহ ফিক, আল্লাহ ওয়াফাকিক, তাকাব্বালাহু মিন্নাক, আল্লাহ 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 তাকাব্বাল মিন্নাক। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনাকে বরকত দিন, আল্লাহ অটলতা এবং স্থিরতা দান করুন এটাতে। আপনার জন্য অনেক দোয়া। বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ দেখা করবো আপনার সাথে হুজুর। আমি আজকে রোজাও রাখছি, 7 দিনে 2টা রোজা রাখি। আপনার বক্তব্যগুলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, সুন্নাহ। কালকে শুক্রবার দুরুদ পাঠের দিন, এখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। প্রতিদিনই দুরুদ পড়তে হবে, জুমার দিনে বেশি পড়তে হয়, তাহলে হবে কালকে জুমার দিন বেশি দুরুদ পাঠের দিন। এটা আমি একটা মানে ছোট্ট একটা ভিডিও করছিলাম যে শুক্রবার দুরুদ পাঠের দিন। আমার বলা উচিত ছিল শুক্রবার বেশি দুরুদ পাঠের দিন, প্রতিদিন দুরুদ পাঠ করতে হয়। যে যত বেশি দুরুদ পড়ে সে তত বেশি কল্যাণের মধ্যে থাকে। কেমন? জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেশি বেশি দুরুদ পড়তে। উনি লিখছেন যে তানবীর লিখছেন যে উনি নার্সিং পেশায় জব করতে চায়, নার্সিং পেশায় জব করলে অনেক সময় মহিলাদের উলঙ্গ দেখতে হয়। আস্তাগফিরুল্লাহ আযীম। কেন মহিলাদেরকে মহিলা নার্স
সার্ভ করবে, পুরুষকে পুরুষ নার্স সার্ভ করবে, আপনি নার্স হবেন, পুরুষদের ক্ষেত্রে নার্সিং করবেন আপনি। মহিলাদের জন্য মহিলা নার্সের তো অভাব নাই, কেন আপনি কোনো মহিলাকে উলঙ্গ দেখতে হবে কেন? বাংলাদেশে কি মহিলা নার্সের অভাব আছে বলেন? এক্ষেত্রে মহিলা নার্স নেবে। আর মানে আল্লাহু আলাম, এটা বড় কোনো আলম থেকে তাহলে আপনি জানতে হবে। আমি মানে কোনো আরো পারফেক্ট অ্যান্সার হওয়া উচিত এটা আমি মনে করি। এটা আমার পক্ষে সম্ভব নয় ভাবে অ্যান্সার করা। কুরবানি দেশে দিবেন না প্রবাসে দিবেন? বাংলাদেশে দিবেন। বাংলাদেশে আত্মীয় স্বজন আছে, সবাই গ্রস্ত পাবে, গরিব দুঃখী আছে আমাদের দেশে। আপনার নামে কোরবানি দিলে আপনার তো কোরবানি তো হয়ে যাবে, ইবাদত তো হয়ে যাবে, বুঝেন নাই? আর সামর্থ্য থাকলে দেশেও দেন, বিদেশেও দেন, দেশেও যাবো দেন, বিদেশেও যাবো দেন। অনেকের অনেক টাকা পয়সা আছে মাশাআল্লাহ, দেশে কোরবানি দেন, আত্মীয় স্বজন পরিবার সবাই খাইলো, বিদেশে কোরবানি দেন, বন্ধু বান্ধব আছে, খান। ইবাদত তো যত বেশি দিবেন তত বেশি ইবাদত। হুজুর বিয়ে করতে চাই কিন্তু বাপে বিয়ে দিতেছে না, আপনি চাইতেছেন গোপনে বিয়ে করতে, তো গোপনে আপনি কেমনে বিয়ে করবেন? আপনার বাপ ছাড়া আপনাকে মেয়ে দিবে কে? হারাম পথ ছাড়া তো হালাল ভাবে পাওয়া কঠিন হয়ে যাবে আপনার জন্য। আপনি তো এক হালাল কাজ করতে যে হারামে ঢুকবেন, হারামের মধ্যে তো আপনি ঠকবেন। ভালো বিয়ে করলেন না মন্দ বিয়ে করলেন, তো এটা কি ইসলামে জায়েজ হবে বলেন? আপনি তো পুরুষ মানুষ, বুঝছি আপনার অনুমতি লাগবে না। মেয়ের বাপ কি আপনার কাছে বিয়ে দিতে চাইবে? আর আপনার বাপ আপনাকে বিয়ে দিতে চাইতেছে না কেন? আপনার বাপ আপনাকে জন্ম দিচ্ছে, আপনাকে পড়াশোনা করেছে, জামা কাপড় কিনে দিচ্ছে, আপনাকে সবকিছু করতেছে, বিয়েটা আপনার জন্য জরুরি। আপনি নিজেকে আরো যোগ্য করে তোলেন না, কাজে কর্মে, সহযোগিতায়, আচার ব্যবহারে, কর্মদক্ষতায় আপনি ভালো হন। আপনি অলসতায় ক্রিকেট ফুটবলে মেতে থাকবেন, হুন্ডা চালাবেন, মানে বাইসলামি করবেন, আর আব্বারে করবেন বিয়ে করে দাও। আপনারা নিয়ে তো আপনার বাপ, আপনারা চালানো কঠিন, আপনারই তো আপনার বাপ আপনার পুরো সন্তুষ্ট না, কিভাবে আরেকজনের জিম্মেদারি নিয়ে আসবে বলেন? আপনার বাপ কেন বিয়ে করাতে চায় না? খালি বাপের উপর দোষটা দিচ্ছেন কেন? নিজেকে আরো গড়ে তোলেন। শেখ ইমাম মাহাদি আসতে আর কত সময় বাকি আছে আমি জানি না। আমার কাছে কি কয় ভাই, কি প্রশ্ন এগুলো বুঝলাম না, লাইভ থেকে চলে যেতে মন যাচ্ছে। কি ভাই আপনি কার বক্তব্য শোনেন? মানে আপনি ইসলামটা কার বক্তব্য শোনেন? কোন বই পড়ে ইসলাম শেখেন? ইমাম মাহাদি আসতে আর কত সময় বাকি আছে? আমি দিন তারিখ সময় জানি না ভাই। আলামাতগুলো প্রকাশ পাবে, আসবে, আপনি ওনাকে নিয়ে আসতে এত ব্যস্ত কেন? সময় হলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কিছু আছেন দাজ্জালকে টাইনা বাইর করে ফেলতে চাচ্ছেন, এগুলো কি শুরু করছেন আপনারা?